এটা এক ঢাকনা করে 2-3 বার, ঠিক আছে? আগে ওষুধটা খায়ে ভালো লাগছিল, ওই যে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে যে তোমাকে ওষুধটা দিছিলাম মাসির জন্য, তো ওষুধটা খেয়ে ভালো লাগছিল তো? আরাম পাইছো তো? না মিথ্যা কথা? না না মিথ্যা কথা, সত্যি করে? বাইরে খুঁজে খুঁজে আসছো? পাইছো? টোটো নিয়ে আসছো? টোটো নিয়ে আসছো? আচ্ছা ঠিক আছে। হাঁটে তো তুমি হাঁটতেও পারবা না, এক ঢাকনা করে 2-3 বার। আর এই ওষুধটা যে আছে 5 ফোঁটা করে, এটা 5 ফোঁটা করে দিয়ে দিতে, ঠিক আছে? এটা ধরো। আর এই একটা বায়োকেমিক ট্যাবলেট আছে, এই ট্যাবলেটটা 4টা করে দিনে 3 বার, ঠিক আছে? এটা 4টা করে দিনে 3 বার মনে রাখবা। এটা পড়ছি মানে স্লিপ প্রেসক্রাইব, হ্যাঁ? এটা তুমি নিয়ে আসবা, এটার মধ্যে ওষুধের নাম, ডেট, মোবাইল নাম্বার, কি ওষুধ দিলাম, প্রমাণপত্র, তোমার কি সমস্যা সব এখানে লেখা আছে। এটা হারাবা না, ঠিক আছে? দিনে 3 বার করে খাওয়া। আর ওষুধটা মাসিকে যদি বুঝতে অসুবিধা হয় তুমি দেখা দিবা, নালে নাতি আছে শিক্ষিত, দেখাবা কি করে ওষুধটা খাবে। সবগুলো ওষুধই দিনে 3 বার, ঠিক আছে? ধন্যবাদ, প্রণাম। এই মা জন্য কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে গিয়েছিল গত মাসে, তো ওনার ছেলে নেই, যে ইনকাম করবে সে নেই, এবং এই বয়স্ক বাবা কি বলে, কি বিক্রি করো? বাদাম বিক্রি করে বেচারা, এই 2 টাকা 5 টাকা বিক্রি করে। 2টা নাতি আছে, মানে 2টো নাতনি আছে, বউ আছে, পড়াশোনা করা এবং খাওয়ায়, খুব কষ্ট। গত মাসে দিয়েছিলাম অনেক দিনের ওষুধ, তো খুঁজেই আবার বাড়িতে আসছে। আমি বলেছিলাম যে ওষুধ শেষ হলে তোমার যত ওষুধ লাগে পুরো ফ্যামিলির আমি চালাবো, ওষুধের দিকটা আমি চালাবো, বাকিগুলা তোমরা একটু কষ্ট করে ম্যানেজ করে নিবা। তো সকলে বাবা মাকে একটু সহযোগিতা করার চেষ্টা করবেন। ওনার কেউ নেই, ইনকাম করার লোকে নেই, এই বাদাম বিক্রি করে নাতিকে এবং নিজে চলে এবং ওষুধ চালায়। ওষুধের দায়িত্বটা তো আমি নিয়ে নিলাম, এবং যদি ওনাকে কেউ সহযোগিতা করতে চায় অবশ্যই করতে পারে। তো সকলে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন এই বাবা মার জন্য, কেন এই বাবা মা খুব কষ্ট করে নাতিপুতিকে পড়াশোনা করায়, এবং নাতি এবং নাতনি আছে পড়াশোনা করায় এবং নিজে চলে। সকলে আশীর্বাদ করবেন এই বাবা মার পাশে যেন আমি থাকতে পারি। ধন্যবাদ, প্রণাম। শ্বাসকষ্ট হয়, আর সিঁড়ি উপর নিচ করতে কষ্ট হয়, বেশি হাঁটতে গেলে অসুবিধা হয়, বেশি হাঁটতে পারো না, হাঁপাই যাও। কতদিন থেকে এটা? বড় ছেলে মরে গেছে কতদিন এলে, এই যে এরকম, তবে এর মধ্যে আরো বেশি হয়েছে, এর মধ্যে বেশি হয়েছে। আপনি তো ওষুধ দিয়ে দিলে একটু কম ছিল, কিন্তু আবার ওষুধ, আমার ওষুধ খেয়ে একটু কম ছিল, হ্যাঁ একটু কম বোঝা গেল। হ্যাঁ, আসে নাই তো পরে, আর অনেকদিন পরে আসলো। ওই টাকা করে, এই যে দেখেন আমার বড় ছেলে নাইকে সংসার টানো নাকি, আমরা গরিব মানুষ বুঝছেন, কিন্তু এই যে সংসার কি করে চালাবো, বাদাম বিক্রি করবার যায়। ও তুমি তো ওই যে জার্নালিস্ট ক্লাবে ওষুধ নিয়েছিলা? আচ্ছা, সাংবাদিক ক্লাবে ওষুধটা নিয়ে ওই যে ফ্রি ক্যাম্প করি ওখানে মাসে একবার, ওখানে গেছিলা? ওই ওষুধটা খাইয়ে কি আরাম হচ্ছিল? একটু আরাম হচ্ছিল। হ্যাঁ, আমি তো আসতে বলছিলাম যে আমার বাড়ির সেন্টারে আসো। ও তুমি গেছিলা? আচ্ছা 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 আচ্ছা। ওষুধটা খাইয়ে ভালো ছিল, একটু আরাম হচ্ছিল। বাহ বাহ, ধন্যবাদ। ঠিক আছে, আপনারা ভগবান ওষুধ দেন, কিন্তু আমার ছেলে নাই বুঝছেন, বড় ছেলে, 2 মেয়ে, বউ, তারপর মানুষ করা কঠিন। না আমি আছি তো, বলছি তো দাদুকে যে আপনি আসবেন, যত ওষুধ লাগে আমি দিব। আপনার নাই গার্জিয়ান, যে কামাই করবে সে নাই, 2টা মেয়ে পড়ান লাগে, 2টা মেয়ে পড়াতে লাগে, কলেজে পড়ে বড় মেয়ে, ছোট মেয়ে মাধ্যমিক পাস করলো, বুঝছেন, এই যে অভাবে পড়ছে, বুঝছেন, ছেলে নেই যাইছি, এই জন্য এরকম হয়ে গেছে অবস্থা। কি আমি চিন্তা করলে কি দেখে পড়ে, বুঝছেন, এই জন্য আমি আছি তো, খালি আপনার জন্য না, হাজার হাজার মাদের ট্রিটমেন্ট হয় বিনা পয়সা এখানে। আপনারা আসবেন, বাড়ি দেখে গেলেন। এখন যদি জার্নালিস্ট ক্লাবে তো মাসে একদিন, যখন দেখবেন মাসে একদিন মনে করেন যে তার আগে ওষুধ শেষ হয়ে গেছে, বাড়িতে চলে আসবেন। এই যে এই আপনার যাওয়ার টাইম পাই না, বাদাম বিক্রি করে যাবো, এই যে নিয়ে যাওয়ার টাইম, এই যে আপনার টাইম পাই না।
ছাড়া আমরা কীভাবে চলবো? খরচা নিয়ে গেল প্রাইভেট পড়ার লাগে, স্কুলে খরচা, কলেজের খরচা, এখানকার বৌদি করার কথা দেখেন কিরম কথা। আমরা আসলে একবার কাজ করতে পারি না, আপনার তো খুবই কষ্ট। বইয়ের কাছে মন খারাপ। ঠিক আছে, আমি আপনাকে সুস্থ করে দেবো, আপনি চিন্তা করবেন না।